এই যে দেখেন ভাই, আমাদের এই সালমান ভাই ইসরায়েলি পণ্য তার দোকানে সব বর্জন করছে। কয়েকটা ওই শ্যাম্পু ছিল, এগুলি যেগুলি ছিল এটি এখনই পুড়ে ফেলতেছে। তার দোকানে আর কোনো ধরনের ইসরায়েলি পণ্য থাকবে না। তো এবং ইসরায়েলি পণ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। তাহলে মনে হয় আপনি ইসরায়েলি পণ্য বিক্রি করেন নাকি? না, ইসরায়েলি পণ্য বিক্রি করি না, বাদাই সিটি। ইসরায়েলি পণ্য বিক্রি করা বাদ দেওয়ার পর থেকে কি অবস্থা বিক্রি হইতেছে? ইসরায়েলি পণ্যের বর্জন করার পর থেকে বিক্রি বাড়ছে। রিজিক দেওয়া মালিক আল্লাহ। আমি মনে করি রিজিক দেওয়া মালিক আল্লাহ, আমার পণ্য কোনো রিজিক দিতে পারে না। আচ্ছা, পণ্য যদি আমি চিন্তা করি পণ্য আমার রিজিক দেয়, তাহলে তো শিরিক হয়ে গেল আল্লাহর সাথে। আচ্ছা, এই আল্লাহ তাআলা দান করব, ঠিক আছে, সে আল্লাহ তাআলা দান করব না। আপনি বাস্তব প্রমাণ পাইছেন যে ইসরায়েলি পণ্য আপনি বিক্রি করে বাদ দিয়ে দিয়েছেন। এখন বাংলাদেশি পণ্য দিয়ে আপনি লাভবান হইতেছেন অনেক বেশি নাকি? বিক্রি অনেক বেশি, বেচা কিনি বেশি। বিক্রি বেশি।